দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। সুন্দরবন উন্নয়ন পরিষদের উদ্যোগে বিষ্ণুপুর এলাকায় হচ্ছিল 3 কিলোমিটার এই ঢালাই রাস্তার কাজ, আর সেখানে দুর্নীতির অভিযোগ তুলে সড়ক এলাকার মানুষেরা। মূলত এলাকার মানুষের দাবি, পুরনো রাস্তার ইট শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকজন তুলে নিয়ে গিয়ে বিক্রি করছে অন্য জায়গায়। নিম্নমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে, আর তাই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। এলাকার মানুষের দাবি, অবিলম্বে ভালো ইট দিয়ে পাইলিং করে তবে রাস্তা তৈরি করতে হবে। রাস্তার কাজ বন্ধ হয়নি, কিন্তু আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। রাস্তা যে শিডিউল মাফিক কাজ হবে, শিডিউল দেখতে চাইলে দেখতে দিচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে নিম্নমানের সিমেন্ট বালি দিয়ে কাজ। আমাদের দাবি যেটা স্বচ্ছভাবে হয় সেটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং চারিদিকে তো দুর্নীতি হচ্ছে, দুর্নীতি যাতে এখানকার যে দুর্নীতি যাতে বাইরে প্রকাশ হয় তার জন্য তারা সাংবাদিক এলে তাকে মারধর করছে, তার মোবাইল ছাড়িয়ে নিচ্ছে, করছে। কারা করছে এগুলো? শাসক দল এলো। এটা কত কিলোমিটার রাস্তা জানেন? না, তো কোথায় মোটামুটি নারায়ণ মোড় থেকে আমার বাংলা বাজার। আর একটু আগে দেখলাম যে আপনারা ইট ভাঙছেন, কারণ কি? অত্যধিক নিম্নমানের ইট, এগুলো দিয়ে তো কাজ হয় না, তার জন্য কি ইট ভাঙছেন? দেখাচ্ছি যে কতটা নিম্নমানের, সেই জন্য ইট। এখন কি কাজ চলবে না বন্ধ রেখেছেন আপনারা আপাতত? না, আমরা এবার জানিয়ে এসেছি, ওরা যদি সেই মাসে কাজ করে তাহলে কাজ করছে। এবার শিডিউল তো জনসাধারণ দেখারও অধিকার আছে, কিন্তু ওরা দেখতে চাইলে দেখাচ্ছে না। আপনার নাম? দেবাশিস। কি দায়িত্ব রয়েছে? এই বুথের সাধারণ সম্পাদক। আমরা আমাদের বেশি কিছু দাবি নেই, আমাদের দাবি আমরা বেশি চাই না। আমরা যেটা শিডিউল অনুযায়ী আছে সেটা শিডিউল অনুযায়ী কাজ, শিডিউল অনুযায়ী কাজ। এই সমস্যা মানে এই রাস্তায় আমরা কাজের বাধা দিচ্ছি এই কারণে যে রাস্তায় সঠিক কাজ হোক। সঠিক বলতে? সঠিক কাজ হোক আমরা চাইছি, যেটা টেন্ডার হয়েছে যেরকম সেরকমই হবে, আমাদের কোনো নেই। এবারই রাস্তা যেটা বলছে যে দু সাইডে 8 ইঞ্চি নেওয়া হচ্ছে, মিডিলে 6 ইঞ্চি। আমি বলি মিডিল যদি 6 ইঞ্চি হয় তাহলে জীবনে সাইডে 8 হবে না, জীবনে হবে না। মানে যে ডিপ করে ইটগুলো বসাচ্ছে, পাটাগুলো মারছে, জীবনে 8 হবে না। সেই জন্য আমাদের প্রতিবাদ। এখন কি প্রতিবাদ শোনা হয়েছে? প্রতিবাদ এই আমরা করছি, কন্ট্রাক্টর তা শুনুক না শুনুন, না হলে আমরা কাজ অবরোধ করব। আপনাদের আমাদের সামনে দেখলাম আমরা, ওই সাংবাদিক এসেছিল, সাংবাদিক এসে দেখলো যে মোবাইল ক্যামেরা করছে, ক্যামেরা করার সঙ্গে সঙ্গে সাংবাদিকের মোবাইলটা ছেড়ে নিয়ে পেপারের তলে ভর্তি দিয়েছিল। এখন মোটামুটি আবার তারা দিয়েছে, দিয়ে মোটামুটি ওরা করেছে। কি নাম ওনার? যে ছাড়িয়েছিল ওনার নাম চন্দ্রকান্ত দাস। কি কোনো কি দায়িত্ব রয়েছে? না, ও দায়িত্ব, ও পাড়ার কি মেম্বার টেম্বার কি আছে। কোন দলের? ওই টিএমসি দলের। আপনার কি নাম? আমার নাম স্বপন দিন্ডা। এখন তৃণমূল কংগ্রেস উন্নয়ন করবে আর সেখানে দুর্নীতি হবে না, এটা কোনো দিন হতে পারে? মাঠ যেমন জল ছাড়া থাকতে পারে না, তৃণমূল কংগ্রেস তেমন দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না। আজকে সাগরের বিষ্ণুপুরে যে একটা ঢালাই রাস্তাকে কেন্দ্র করে নিম্নমানের সামগ্রী দিয়ে তারা কাজ করছে, এলাকাবাসী বিক্ষোভ দেখানোর ফলে সংবাদ মাধ্যম এর ওপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে বর্বরিচিত আচরণ অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আর তৃণমূল কংগ্রেস পাগলা কুকুরের মতন হয়ে গেছে, কারণ এরা জানে এই সংবাদ মাধ্যমই সাধারণ মানুষের কাছে সত্য ঘটনা উপস্থাপিত করতে পারে, যে কারণে তারা এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ করছে বারবার। এর আগে আপনারা দেখেছেন রিপাবলিকের সাংবাদিক সন্তু পানের উপরে কীভাবে অন্যায় অত্যাচার নেমে এসেছিল। তো সেই পথেই তো চলছে তৃণমূল কংগ্রেস। গ্রাউন্ড লেভেলে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা একই পন্থা অবলম্বন করেছে, যে কোনো উপায়ে যেন সংবাদ মাধ্যম তারা যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে সেই দুর্নীতিটা যেন তারা খবর করতে না পারে। দেখুন, এটা পশ্চিমবাংলায় গণতন্ত্র যে নেই সেটা আবারও প্রমাণিত হয়ে গেল, কারণ সাংবাদিকদের ওপর আক্রমণ
গণতন্ত্র ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, সেটা আবারও প্রমাণিত। এটা লজ্জাজনক বিষয়। আর এই তৃণমূল কংগ্রেস এর শেষে শুরু হয়ে গেছে। এই সামনে লোকসভা ভোট আসছে, দেখবেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে নির্মূল হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এর থেকে আর বলি কী বলুন তো। নমস্কার, অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েবার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুরে সুন্দরবন উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে কংক্রিটের রাস্তা, যেটা ডবল সোয়েলিং ইটের রাস্তা ছিল, সেই ইটের রাস্তাটা খুব খারাপ অবস্থায় ছিল। তা ওটাকে তুলে রিপেয়ারিং করার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যে মিস্ত্রি করছিল অবশ্যই সমস্যা করছিল, এলাকার লোক প্রতিবাদ করে। পরে সাগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার প্রধান, স্বপনদা গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে কাজ শুরু হয় এবং দায়িত্ব নিয়ে আমরা ইঞ্জিনিয়ারকেও ফোন করেছি, যিনি গৌতম বাবু আছেন, সুন্দরবন উন্নয়ন পর্ষদের যিনি এসডিও আছেন, ওনাকেও ফোন করেছি। উনি নিজে এসে সরজমিনে থেকে যাতে ভালোভাবে কাজ সম্পূর্ণ হয় তার জন্যে উনি ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা আশাবাদী এলাকার লোকের সঙ্গে নিয়ে যে কংক্রিটের রাস্তা এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল, যা সুন্দরবন দপ্তরের উন্নয়ন পর্ষদের সদ্য মন্ত্রী এলাকার মানুষের দাবি মেনে যে রাস্তাটা করতে চলেছেন তা ভালোভাবেই সুসম্পন্ন। আমি একটা কথা কই, করে দিতে হবে প্রথম আমার শিডিউল দরকার, যেরকম ছিল সেরকম, যেরকম রাস্তা ছিল